আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ভালো মানুষ রাজনীতিতে না আসলে যতই আপনি সংস্কার করেন কোনো লাভ হবে না। এই কথা বলতেছেন পার্থ, আন্দালিব রহমান পার্থ। আমার খুবই একজন পছন্দের মানুষ। কোনো দল মত নির্বিশেষে কোনো কিছুই তার সাথে আমার তুলনা করবেন না দর্শক বন্ধুরা। আমি তাকে ব্যক্তিগত পছন্দ করি। তার কথা সলিড। সে একজন রাজনীতিবিদ হতে পারে, সে একটা দলের প্রধান হতে পারে, সে একজন দলের মতাদর্শের হতে পারে, সে অনেক কিছু হতে পারে, সেটা হটেবার তার ব্যাপার। আমি তাকে ব্যক্তিগতভাবে ভালোবাসি, পছন্দ করি, কারণ সে সলিড কথা বলে, একদম ঠাস ঠাস কথা বলে, এটা আমার খুব ভালো লাগে। এই জন্যে যাই হোক, জনকণ্ঠে একটা প্রতিবেদন ছাপছে, কি বলছে একটু শুনি। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কার করে লাভ হবে না। 16 ডিসেম্বরে রাজধানীর বনানীতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। আন্দালিব রহমান পার্থ আরো বলেন, আমাদের নতুন সরকার বলেছে সংস্কারের কথা, কিন্তু তাদের আমি পরিষ্কার করে বলে দিতে চাই, ভালো মানুষ রাজনীতিতে না আসলে সংস্কার করে কোনো লাভ হবে না। গত 50টি বছর বাংলাদেশের রাজনীতিক আমলে দেশের শিক্ষিত, মেহনতি ও ভালো মানুষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে। দেশের সকল তরুণ, শিক্ষিত ও ভালো মানুষ সমাজকে রাজনীতিতে আসার অনুরোধ করেন পার্থ। আসুন আমাদের সাথে রাজনীতিতে, আমরা কথা দিচ্ছি, আমাদের সাথে রাজনীতি করলে কোনো মৃত ব্যক্তি নিয়ে কোনো সমালোচনা করতে হবে না। আমাদের সাথে রাজনীতি করতে হলে কোনো গুন্ডা পান্ডা টেন্ডার কোনো কিছুই করতে হবে না। পার্থ ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের কথায় মনে হয় তোমরা নির্বাচনের পর ক্ষমতায় আসবে, তোমরা দল করে ক্ষমতায় আসো, সমস্যা নাই, তবে কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না। তিনি প্রধান উপদেষ্টাকে বলেন, অর্থনীতি আর রাজনীতি এক জিনিস না ইনুস সাহেব। ডক্টর ইনুস নির্বাচনের কথা বলেছেন, তাকে ধন্যবাদ। এই সময় তরুণ প্রজন্ম এবং শিক্ষিত মানুষদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পার্থ বলেন, 17 বছর পর এবার স্বাধীনভাবে বিজয় দিবস পালনের সুযোগ এসেছে। এই সুযোগ আর নষ্ট করতে দেয়া যাবে না। আমরা এখন স্বাধীন, সার্বভৌমত্ব দেশের, স্বাধীন দেশের এক মানুষ, স্বাধীন মানুষ, যা গত 15 বছর আমরা করতে পারিনি, বলতে পারিনি, শুনতেও পারিনি। এখনো রাত্রে ঘুমানোর সময় ভয় লাগে, কখন না জানি ওই ফ্যাসিস্ট সরকার, হানাদার বাহিনী এসে হামলা করে। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।